ইচ্ছে করে যারা সলাৎ পড়ি না, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, 5 ওয়াক্ত সলাৎ পড়ার টাইম আছে, আমি সুস্থ, আমি ভালো, এরপরেও আমরা যারা ইচ্ছা করে 5 ওয়াক্ত সলাৎ পড়ি না, আমরা কবিরা গুনাহ করতেছি, মারাত্মক পাপ কাজ আমরা করতেছি। বিশ্বাস করেন, শিরকের পরে কোনো গুনাহের ব্যাপারে এত কঠিন কথা উলামায়ে কেরাম বলেন নাই যত কঠিন কথা বলেছেন সলাতের ব্যাপারে। সলাত তরককারীর ব্যাপারে যত কঠিন কথা বলেছেন উলামায়ে কেরাম, শিরকের পরে অন্য কোনো গুনাহের ব্যাপারে এত কঠিন কথা বলেন নাই। আপনি আর আমি যে মুসলিম, এটা কিভাবে প্রমাণ করবেন? এটা তো মুখে বললেই হবে না যে আমি মুসলিম। কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমি মুসলিম? আজকে 40 বছর 30 বছর বয়স হলো, আমার হাতে পর্যাপ্ত সময় আছে, এরপরে আমি নামাজ পড়ি না। তা আপনি কেমনে বলবেন, দাবি করবেন যে আমি মুসলিম? এটা কিভাবে সম্ভব? সমস্ত উলামায়ে কেরাম একমত, নামাজ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করার কোনো সুযোগ নাই। আমি আবার রিপিট করছি, সমস্ত উলামায়ে কেরাম একমত, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে, সুযোগ থাকার পরে ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেয়, দিনের পরে দিন, মাসের পর মাস যারা নামাজ ছেড়ে দেয়, ওরা মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই। আপনি কি করে দাবি করবেন যে আপনি মুসলিম? আমি ছোট্ট একটা উপমা দেই। ধরেন আমাদের এখানে একটা টেক্সটাইল আছে। এখন টেক্সটাইলে আপনি দেখলেন যে কর্মচারী নেওয়া হবে, আপনি সেখানে পরীক্ষা দিলেন, আপনি টিকে গেলেন। টিকে যাওয়ার পরে আপনি বললেন যে ইনশাআল্লাহ জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমি এখানে জয়েন করব। এই যে আপনি জয়েন করবেন বলে গেলেন, আর আপনাকে 2-3 মাস 4-5 মাস 1 বছর আপনার কোনো খবর নাই। আমি জিজ্ঞেস করতে চাই, আপনার এই পোস্টে এটা কি এই যিনি মালিক তিনি কি এটা খালি রেখে দিবেন আপনার জন্য, না লোক নিয়োগ দিয়ে দিবেন? এইভাবে 5-6 মাস 1 বছর কি আপনার জন্য কি অপেক্ষা করবে নাকি? এটা ফাঁকা থাকবে না, লোক নিয়োগ হয়ে যাবে। এখন আপনি 1.5-2 বছর পরে যদি রাস্তাঘাটে দোকানপাটে আপনি বলেন যে আমি টেক্সটাইলের কর্মচারী, আমি টেক্সটাইলের কর্মচারী, আসলে কি এই কথাটা সত্য? আপনি কেমনে টেক্সটাইলের কর্মচারী হইলেন? আপনি তো জয়েনই করেন নাই, নিয়োগ হয়েছে কিন্তু জয়েন করেন নাই। নিয়োগ এক জিনিস, জয়েন করা আরেক জিনিস। আপনি বলছেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা হলো নিয়োগ। এটা কি নিয়োগ? এরপরে হাইয়া আলাস সালাহ, যখন মসজিদে ঢুকবেন, ঢুকে যখন আল্লাহু আকবার বলবেন, আপনি জয়েন করলেন। নিয়োগ আর জয়েন বা এক জিনিস না। নিয়োগ হওয়ার পরে যদি আপনার জয়েন না করেন, তাহলে নিয়োগের কোনো দাম নাই। নিয়োগ হওয়ার পরে যখন আপনি জয়েন করবেন, তখন নিয়োগের দাম আছে, জয়েনেরও দাম আছে। এখন আমরা জয়েনের খবর নাই, আপনি বলতেছেন আমি এটার কর্মচারী, আমি মুসলিম, আমি মুসলিম, নামাজই পড়ে না, জয়েনই করে নাই, আমি মুসলিম। কেমন লাভ হইব এটা? আগে জয়েন করেন। জয়েন করা ছাড়া আপনি মুসলিম কিভাবে হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, ইচ্ছাকৃতভাবে যারা সলাৎ ছেড়ে দেয় তারা চরমভাবে কুফরিতে লিপ্ত, চরমভাবে তারা কুফরিতে লিপ্ত। নবীজি বলছে সুস্পষ্ট এরা কুফরিতে লিপ্ত। এদেরকে তাওবা করে নতুন করে কালেমা পড়ে তারপরে তাদেরকে আবার নামাজ শুরু করতে হবে। বছরের পর বছর চলে যাচ্ছে, আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এই ব্যক্তির খামাখা নিজেকে মুসলিম দাবি করাটা এটা অর্থহীন, এটা অর্থহীন, মূল্যহীন। এই মূল্যহীন দাবি দিয়ে ভাই জান্নাতে যাওয়া যাবে না। এই অর্থহীন দাবি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। হয়তো দুনিয়াতে বেঁচে থাকতে পারবো যে হ্যাঁ আমি মুসলিম, আমার বাবা মুসলিম ছিল, হয়তো বলতে পারবো, কিন্তু কবর থেকেই এই দাবি টিকবে না, মূল্যহীন হয়ে যাবে। উলামায়ে কেরাম আরো কঠিন কথা বলেছেন। ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়ে না, এরা মারা গেলে মুসলিমদের কবরস্থানে এদেরকে দাফন করতে নিষেধ করা হয়েছে। অন্যান্য উলামায়ে কেরাম তা আরো বলেছেন যে যদি ইচ্ছাকৃতভাবে কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাকে জেলখানায় দাও, দিয়ে দিন বুঝাও, শাস্তি দাও, পানিশমেন্ট দাও, এরপরেও যদি ইচ্ছাকৃতভাবে সে নামাজ না পড়ে, তাহলে তার বউ তালাক হয়ে যাবে। এ তো ইসলামে থাকেই না। আরো কঠিন কঠিন কথা বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ ছেড়ে দেওয়া হয়, নামাজ পড়ি না। এই জন্য এই কথাগুলো আমি আপনাদেরকে ধমকি হিসেবে বললাম, তাকিদের জন্য বললাম। আবার বাহিরে গিয়ে বললেন না হুজুর বলছেন নামাজ না বললে বউ তালাক, এটা আবার করেন না। কিন্তু আমি কিন্তু এই ফতোয়া দেই নাই, এটা বুঝাইছি যে এটা ধমকি, এটা একটা ধমকি দেওয়া হয়েছে, তাকিদের জন্য দেওয়া হয়েছে। আমরা বলি না যে আগামীকালকে যদি তুমি এই ক্লাসে না আসো
তাহলে একবারে খবর আছে, একেবারে পিঠের সাম তুলে নিব। আসল উদ্দেশ্য কি পিটানো? আসল উদ্দেশ্য হলো যেন কি করে আগামীকালকে ক্লাসে আসে। এই জন্য ভাই নবীজি এই কথা বলছে। নবীজি বলছে যখন আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে প্রাপ্ত বয়স্ক যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, এরকম কেউ যদি জামাতে না এসে বাড়িতে নামাজ পড়ে, আমি নবীর ইচ্ছে হয় একজনের ইমামতিতে দাঁড় করায় দিয়া আগুনের মশাল নিয়ে ওর পুরো ঘরটা আমি আগুন দিয়ে জ্বালাইয়া দিই। কিন্তু ওই যে ঘরে ছোট ছোট শিশুরা আছে, চিন্তা করেন এখানে কি আগুন দিয়ে ঘর জ্বালানোর উদ্দেশ্য? নবীজি এটা বুঝাইছে জামাতে নামাজ পড়ার গুরুত্ব কতটুকু। একজন মুসলিম হওয়ার পরে, আজান হয়ে যাওয়ার পরে তুমি ঘরে বসে থাকো কি করে? কি করে তুমি ঘরে বসে থাকো? আমার ইচ্ছা হয় ইমামতিকে করে দাঁড় করায় দিয়া পুরো ঘরটা আগুন দিয়ে জ্বালাইয়া দিই। এখানে আগুন দিয়ে জ্বালানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো গুরুত্ব বুঝানো। চলে আসো, জামাতে চলে আসো। আজান হয়ে যাওয়ার পরে মানুষ আবার ঘরে থাকে কি করে? আর আমরা জামাতে নামাজ পড়া তো দূরের কথা, নামাজই তো পড়ি না, নামাজই তো পড়ি না। আমি রসিকতা করে মাঝে মাঝে বলি আর কি, দেখবেন যে দোকান পারে বসে থাকে, গল্প করে, আবার অনেকেই বলে যে দূর বেটা নামাজ না পড়লে কি, ইমান তো ঠিক আছে। ইরে সুবহানাল্লাহ, কি ইমান? নামাজ না পড়লে বলে ইমান ঠিক আছে? ভাই তোমার ইমান থাকলে তো ঠিক থাকবে। একটা বাক্য, কোরআনের একটা আয়াত, হাদিসের একটা বাক্য কেউ দেখাইতে পারবে না যে নামাজ ছাড়াও করা ইমান ঠিক থাকে। একটা বাক্য তো দূরের কথা, শব্দ দেখাইতে পারবে না নামাজ ছাড়া কারো ইমান ঠিক থাকে। হ্যাঁ, নামাজ ছাড়া বাহ্যিকতা ঠিক থাকে। বাহ্যিকতা কি? ধরেন আমার মুখে দাড়ি আছে, নামাজ না পড়লে দাড়ি তো আর যাইতো না। নামাজ না পড়লে ধরেন আমি পাঞ্জাবি পড়ছি, জুব্বা পড়ছি, এটাও ঠিক থাকবে। নামাজ না পড়লে কি আমার নাম সিফাত হাসান, আমার নাম আব্দুর রহমান, এটা তো আর যাবে না। নামাজ না পড়লে বাহ্যিকতা ঠিক থাকে, কিন্তু এই জায়গাটা থেকে ইমানটা দুর্বল হয়ে যায়, এই জায়গাটা ইমানহীন হয়ে যায়। এই জন্য নামাজ না পড়া এটা মহাপাপ, মহা অন্যায়। ওই যে মারা গেছে ধরেন, কথার কথা একজন লোক জীবনে নামাজ পড়ে নাই, তো এটা তো আমরা দেখি, সমাজে বসবাস করলে বোঝা যায় না কোন মানুষটা নামাজ পড়ে কোনটা পড়ে না। লোকজন মারা গেছে, এখন মারা যাওয়ার পরে সবাই মিলে জানাজায় গেছে। একজন মাইক ক্লিয়ার বলতেছে, প্রিয় ভাই সব, আমাদের মাঝখান থেকে আব্দুর রহমান সাহেব মারা গেছে, লোকটা অত্যন্ত ভালো ছিল, এর মতো মানুষ ছিল না। কি ভাই, লোকটা ভালো ছিল না? কেউ কিছু বলে না, কারণ সবাই তো জানে লোকটা কেমন ছিল। আরে কন্যা ভাই, লোকটা কেমন ছিল? এখন জোর জাপ্তায়া চাইপা জবান দিয়ে বার করছেন, হ্যাঁ হ্যাঁ লোকটা ভালো ছিল। এই সাক্ষ্য কাজে আসবে না, সাক্ষ্য আসবে দিল থেকে। আপনার অন্তরই সাক্ষ্য দিবে। এটা মাইক দিয়ে এই কি বলে সমর্থন নেওয়ার দরকার নেই, অন্তরই। আহা, আমাদের গ্রামের আব্দুর রহিম চাচা, সুবহানাল্লাহ, কি ভালো মানুষ ছিল, কত সৎ মানুষ ছিল, সারাটা জীবন দেখছি জামাতে নামাজ পড়ছে, সামনের কাতারে নামাজ পড়ছে। আব্দুর রহিম চাচার মতো এরকম মানুষ হয় না। এই সাক্ষ্যটা কাজে আসবে, এই সাক্ষ্যের বদলতে আল্লাহ তাআলা রহিম চাচাকে জান্নাতও দিতে পারেন, হাদিস দ্বারা প্রমাণিত। জোর খাতায় ভাই সাক্ষ্য নিলে হবে না। এজন্য এগুলো লম্বা কথা, আমরা ধীরে ধীরে ধাপে ধাপে এগুলো বলবো। শুধু এতটুকু বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন ইমানদার আর একজন কাফের, এই দুইজনের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলাত। সলাতি বলে দিবে কে ইমানদার, সলাতি বলে দিবে কে কাফের। দুইজন বন্ধু দোকানে বসে আছে, একটা বন্ধু অমুসলিম, নাম হচ্ছে চন্দ্র দাস, আরেকটা বন্ধু হচ্ছে আব্দুর রহমান। দুজনেই ধরেন শেভ করা, প্যান্ট শার্ট পরে বসে আছে। দেখে বোঝার সুযোগ নাই যে আসলে চন্দ্র দাসকে আর আব্দুল্লাহকে। বোঝা যাবে কখন? আজান হয়ে যাওয়ার পরে। আজান হলে বোঝা যাবে দুজনের মধ্যে কে আব্দুর রহমান, কে চন্দ্র দাস। হাইয়া আলাস সালাহ, মসজিদ থেকে আহ্বান হলো, হাইয়া আলাল ফালাহ। এখান থেকে যদি আব্দুল্লাহ চলে আসে যে ভাই তুমি একটু বসো, আমার তো আজান ডাক পড়ে গেছে। আব্দুল্লাহ যদি আজান হয়ে যাওয়ার পরে চন্দ্রদাসকে বসিয়ে মসজিদে চলে আসে, তাহলে বোঝা যাবে এখানে আব্দুল্লাহ মুসলিম। আর যদি এরকম হয় যে আজান হয়ে গেল, দুজনে বসে গল্প করতেছে, ঘন্টার পর ঘন্টা চলে গেল, জোহর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, দুজনে বসে গল্প করতেছে, তো চন্দ্রদাস আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? কেউ আপনি কি করে বলবেন যে চন্দ্রদাস হিন্দু আর আমি মুসলিম? এটা কি করে দাবি করবেন? নামের কারণে, নাম দিয়ে কেউ মুসলিম হয় না ভাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গতকালকে আমার আম্মাকে নরসিংদী শহরে একটা ডাক্তারের কাছে নিলাম, হোমিও ডাক্তার। ওনার দোকানের নামটাও হিন্দু, ওনার নামও হিন্দু। তো আমি আম্মাকে নিয়ে গেলাম, আমার আব্বা, আমরা ছিলাম। ডাক্তার আসছে,
বয়স সম্ভবত কত হবে, এত 45-50-এর মতো। তো এসেই পরে বললেন যে হুজুর কী খবর বলেন তো দেখি, খুব সুন্দর আচরণ করছে। তা আমি বললাম যে আমার আম্মার তো একটু সমস্যা, আপনি একটু বিষয়টা একটু আমাকে বলেন। উনি পরে সকল কথা শুনে আমাকে বলতেছে যে চাচি আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দিবে। আমি ওষুধ দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ভালো করে দিবে। এরপরে কি বলতেছে, আপনি বলতেছে যখন ওষুধ খাইবেন তখন বলবেন আল্লাহু কাফি আল্লাহু শাফি। আমি খালি অবাক হয়ে দেখতেছি ও কি বলতেছে। আমি বললাম যে সুবহানাল্লাহ, আমরা কি মুসলিম, হে দেখি আমার চেয়ে বড় মুসলিম হয়ে বসে আছে। হিন্দু মানুষ, দোকানটার নাম মনে হয় বর্মন কি জানি ভুলে গেছি, সমানে আল্লাহর নাম নিতেছে। চাচি আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। ওষুধ খাওয়ার সময় আল্লাহর নাম নিবেন, আল্লাহু শাফি আল্লাহ মাফি এগুলো বলবেন, কোনো টেনশন করবেন না। হায় আল্লাহ, লোকটা কিন্তু হিন্দু মানুষ, কিন্তু তার কথা শুনে বোঝা যাবে না যে লোকটা হিন্দু মানুষ। এর জন্য বন্ধুগণ আমার, মানুষের কর্মটা আসল, ইমানের পরে কর্মটা জরুরি। আমরা মুসলিম হিসেবে যদি কর্মটা ঠিক করতে না পারি, জয়েন করতে না পারি, সুন্দর একটা কথা। কিন্তু আজকের বক্তব্যের মূল কথা হচ্ছে, একটা হচ্ছে নিয়োগ আর একটা হচ্ছে জয়েন। বলেন তো প্রথমটা কি? নিয়োগ।